দিদির কাছে ভাই যাবে, ভালোই তো লাগছে। কালীঘাটের বৈঠকে যোগ দিতে যাবার আগে বললেন অনুব্রত মণ্ডল। দলের জাতীয় কর্মসমিতির বৈঠকের ডাক পেয়েছেন অনুব্রত। প্রায় 2.5 বছর পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হবেন কেষ্ট। বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে বৈঠকে যোগ দিতে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিলেন অনুব্রত। সরাসরি সেই ছবি ডেলি নিউজ কলকাতার পর্দায় দেখছেন। জানা গিয়েছে বীরভূমের কোর কমিটির সদস্যরা কলকাতাতেই আছেন। জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে বীরভূমের কোর কমিটিকে নিয়ে বৈঠক করার সম্ভাবনা রয়েছে। বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে বেরোনোর সময় অনুব্রত মণ্ডল বলেন, কালীঘাটে যাচ্ছি, বৈঠক আছে। ভাই দিদির কাছে যাচ্ছে, ভালোই তো লাগছে। গরু পাচার ও আর্থিক তছরূপের মামলায় জামিন পেয়ে বীরভূমের অনুব্রত মণ্ডল ফিরেছেন, কিন্তু এখনও দেখা হয়নি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অনুব্রতর অবর্তমানে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ও তৃণমূলের নেতা সুদীপ্ত ঘোষ, এই 6 সদস্যের কোর কমিটি বীরভূমের সাংগঠনিক রাশ ধরেছিলেন। অনেকে মনে করেছিলেন অনুব্রতর প্রত্যাবর্তনে কোর কমিটি হয়তো ভেঙে দেওয়া হবে, কিন্তু তা হয়নি। বরং অনুব্রত ফিরতেই কোর কমিটিতে তাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। জানিয়ে অনুব্রতর ক্ষমতা খর্ব হলে বলেও জল্পনা শুরু হয়েছে। কিন্তু দেখা গেছে তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠকে কালীঘাটে ডাক পেলেন অনুব্রত মণ্ডল। এই মর্মে চিঠিও পেয়েছেন তিনি। দীর্ঘ 2.5 বছর পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হবেন কেষ্টমণ্ডল। বৈঠকে যোগ দিতে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিল অনুব্রতর কনভয়। দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে অনুব্রত ডাক পাওয়ায় উচ্ছ্বাসিত তার অনুগামীরা। আর এই ডাক পাওয়ায় যে বীরভূমের রাজনীতির মাটিতে তাৎপর্যপূর্ণ তা বলা যায়। অন্যদিকে বীরভূমের কোর কমিটির বাকি 6 সদস্য কলকাতাতেই আছেন। দলের মূল বৈঠক শেষে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের অনুব্রত সহ বীরভূমের কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করতে পারেন, এমনই সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে কালীঘাটের বৈঠকে অনুব্রতর উপস্থিতির দিকেই তাকিয়ে আসেন সকলে। বৈঠকের পর দলে অনুব্রতর ক্ষমতা কী বৃদ্ধি পাবে সেই জল্পনায় তুঙ্গে। বীরভূম বোলপুর থেকে যিশু পরামানিকের রিপোর্ট, ডেলি নিউজ কলকাতা।